রক্তবীজ 2 তার নতুন গান বেরিয়ে গেছে, ও বাবুর মা। এবার এটাকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই গানটা কি টিপিক্যাল উইন্ডোজ সং, একদম হ্যাঁ। কারণ দেখবেন উইন্ডোজের সিনেমাগুলো এরকম একটা গান থাকে যেই গানগুলোতে সারা পরিবার মিলে একসাথে নাচতে পারবে। সেটা আপনি টাপাটিনি দেখুন, অথবা নাক্কু নাকুর না যাও ঠাকুর এই গানটা দেখুন। প্রত্যেকটা গান এরকম যে গানগুলো না সারা পরিবার মিলে একটা উৎসবের মতো সেই গানটাকে এনজয় করতে পারবে, নাচতে পারবে, সেরকম একটা গান উইন্ডোজের সিনেমাতে সবসময় থাকে। এবং এখানে এই গানটা, এবং এই গানটার মধ্যে আরো বেশি ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক। সবাই জানে যে বাংলাদেশের একটা অ্যাঙ্গেল এই সিনেমাতে থাকতে চলেছে, এবং তার আরেকটা দিক কিন্তু এখানে দেখানো হয়েছে যে এখানে আমাদের ভিক্টর স্যারের শ্বশুর বাড়ি হচ্ছে বাংলাদেশে। তিনি সেখানে অনেক বছর বাদে, মানে বিয়ের পর হয়তো প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছেন, এবং শ্বশুর বাড়ির লোকরা তাকে কিভাবে খাতির করছে, আদর যত্ন করছে। বিকজ এত বড় একজন মানুষ, তারপরে তিনি ওইখানে প্রথমবার যাচ্ছেন। সেখানে ইলিশ মাছ ভাজা খাওয়া থেকে শুরু করে, দুপুরবেলা ভাত খেয়েছি, তারপরে ইলিশ মাছটা যখন ভাজছিল একটু, তো বুঝতেই তো পারছেন বাঙালি তো একটু ইলিশ মাছ দেখলে মনটা ছটফট করে ওঠে। তো যাই হোক, মুখের জল সম্বরণ করে ভিডিওটা দেখলাম পুরোটা, এবং গানটা খুব সুন্দর একটা গান হয়েছে। তার লেখা থেকে শুরু করে যেভাবে গেয়েছে, সুরজিৎ দা গেয়েছে, এবং আমাদের মহানায়িকা, রিসেন্ট মহানায়িকা ইমন্দি, তিনিও গেয়েছেন। তো এই দুজন মিলে গানটা গেয়েছে, এবং গানটা খুব সুন্দর একটা গান। যেভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে, গানটা যেভাবে মিউজিক মাঝখানে দেখবেন ওই লীলাবালি লীলাবালি বলে যে গানটা আছে, ওর মিউজিকটাকে ওখানে রাখা হয়েছে, এবং মিউজিকটা ভালো লাগছে শুনতে, থিমটার সঙ্গে যাচ্ছে। এবং মানে একটা হয় না যে বাইরের থেকে আপনি যদি কোনো গানের মিউজিক নিয়ে আসেন, সবসময় ওটা নাও বসতে পারে, কপি লাগতে পারে অনেকে, যে ভাই নিয়ে এসছে জোর করে ঢোকানো ইমোশনটাকে ক্যাটার করবে বলে। বাট এখানে জায়গাটায় যাচ্ছে ওই মিউজিকটা, ভালো লাগছে। তারপর যেভাবে পাত পেরে খেতে দিচ্ছে, সারা দেশ প্রায় চলে এসছে বাড়ির মধ্যে তার সঙ্গে ছবি তুলবে বলে বা তাকে দেখবে বলে একবার, সেই জায়গাগুলো যেভাবে ক্যাপচার করা হয়েছে সেটা খুব ভালো। গানের লেখাটা খুব ভালো। একটা জামাই প্রথমবার গেছে শ্বশুর বাড়ি, এবং তাকে নিয়ে খাতির যত্ন করা হচ্ছে, সেই খাতির যত্নে যেন কোনো ত্রুটি না থাকে, সব ধরনের যাতে খাওয়ার দাওয়ার জিনিসপত্র, ওইখানকার সব জিনিসপত্র যেগুলো ওইখানকার স্পেশাল, সেই জিনিসগুলো তাকে যাতে দেওয়া হয়, সেইটা নিয়ে যে লিরিক্স লেখা হয়েছে গানটার, সেটা ভালো। একটা র্যাপ পোর্শন মতো আছে বাংলাতে, সেই জিনিসটা খুব ভালো লাগে দেখতে। তো সেখানে গাওয়া বলি, গানের মিউজিক বলি, গানের লিরিক্স বলি, সেগুলো খুব ভালো। এবং সুরজিৎ দা এবং ইমন্দি খুব ভালো গেয়েছে। গানটার প্রেজেন্টেশন খুব ভালো, একটা ব্রাইট ব্যাপার আছে, ফিল গুড ব্যাপার আছে গানটার মিউজিকটার মধ্যে। ওই ডান্স পেপি ব্যাপারটা আছে, যেটা সারা পরিবার মিলে আপনারা এনজয় করতে পারবেন। এইবার তো জামাই ষষ্ঠী মোটামুটি চলে গেছে, সামনের বার আশা করি জামাই ষষ্ঠীতে এই গানটাই বাজবে, যখন শাশুড়িরা তাদের জামাইকে খেতে দেবে, এই গানটা হয়তো বাজবে। তখন হয়তো এই গানটা আরো বেশি ভাইরাল হয়ে গেল, কারণ উইন্ডোজের গান কিন্তু ভাইরাল হয়, আমরা টাপাটিনিতে দেখেছি সেই জিনিসটা, যে কিরকম ভাবে ক্রেজ হতে পারে একটা গানের। তো এখানেও গানটা বেশ ভালো লাগছে, সব দিক থেকে ভালো। এবং ভিক্টর স্যারকে খুব ভালো লাগছে দেখতে। আবির দা আছে একটা ছোট্ট জায়গায় গানের মধ্যে, সীমা ম্যাম আছে, আমাদের মানসীদি আছে, প্রত্যেককে গানটার মধ্যে ভালো লাগছে। এবং সবাই মিলে একটা টিম হিসাবে একটা কাজ করা, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন, ওই বন্ডিংটা সবার সাথে, সেই জিনিসটা ভালো লাগছে। যে এত খাবার দিয়েছে, ভিক্টর স্যার বলছে ভাই এত খাবার কি করে খাবো, সেই মাথাটা নিয়ে একটা একটা পোজ দিচ্ছেন ইলিশ মাছের মাথাটা নিয়ে, এই জায়গাগুলো ভালো। তো যেই থিমটাকে ধরা হয়েছে, যেরকম ধরনের গান, যে মুডের গান, সেইভাবেই মিউজিক করা হয়েছে, সেইভাবেই লেখা হয়েছে, এবং সেইভাবেই গাওয়া হয়েছে। এবং পারফর্মাররাও ওই ইনোসেন্সি দিয়ে পারফরমেন্সটা করেছে। নতুন জামাই আসছে, তার যে একটা ইনোসেন্স, একটা ভালো লাগা, সেই জিনিসটা পুরো গ্রাম এক জায়গায় চলে আসছে। এবং গানের লাস্টে যেভাবে এপার বাংলা ওপার বাংলার একটা সম্পর্ক দেখিয়েছে, যখন আবিরদা জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি তো এখানে, কিন্তু ওপার বাংলায় আপনার শ্বশুর বাড়ি, তো কোন বাংলাটা বেশি প্রিয়, তখন একটা উদাহরণ দেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কাজী নজরুল ইসলামের। সেটা আমি বলছি না, আপনারা গানটা শুনলে শুনতে পাবেন। সেই এক্সাম্পলটা খুব ভালো। জিনিসটা একটা ওই যে বন্ডিংটা ফিল হয়, যে হ্যাঁ কাঁটাতারের বেড়ায় আজকে আমরা হয়তো আলাদা, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা এক জায়গা থেকেই জন্ম নিয়েছি, তারপরে হয়তো ভাগ হয়েছে, কিন্তু জন্মটা এই দুটো জায়গারই একই জায়গা থেকে। সেই জায়গাটা ভালো, একটা ভালো বার্তাও মানুষের কাছে পৌঁছাচ্ছে। এবং দেখা যাক সিনেমাটা কেমন হয়। গানটা আমার বেশ ভালো লেগেছে। কারা কারা শুনেছেন গানটা কমেন্ট করে জানান আপনাদেরকে এরকম লেগেছে। যারা যারা শোনেননি যান গিয়ে শুনুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।